ব্রহ্মাণ্ডে এমন কিছু জিনিস আছে যেগুলো ছোঁয়া উচিত নয় এবং কখনো নিজের করে নেওয়ার চেষ্টা করা ও উচিত নয়, না হলে বড় বিপদ হতে পারে। এমন কেন বলছি, চলুন দেখি। গল্প শুরু হয় বাহান মাসের জঙ্গল থেকে, যেখানে আমরা একটা হেলিকপ্টার নামতে দেখি, যার মধ্যে ছিল এক প্রফেসর আর তার অ্যাসিস্ট্যান্ট, যারা এখানে কিছু খুঁজতে এসেছে। আসলে তারা একটা আলাদা ধরনের গাছ খুঁজতে এসেছিল এখানে, যেটা খোঁজার সময় জানতে পারে সেই গাছটা এখানকার জঙ্গলে পাওয়া যায়। আর ঠিক তখনই তারা একটা ঝর্ণায় পায়, যার ধারে কিছু ডিম রাখা আছে, যেগুলোকে দেখে একদমই মনে হচ্ছিল না যে এগুলো কোনো প্রাণীর ডিম। কিছু না কিছু তো ভুল রয়েছে, কিন্তু তার আগেই হঠাৎ এক অদ্ভুত জিনিস প্রাণীর বাইরে বেরিয়ে এসে আর পাশে দাঁড়ানো মেয়েটাকে পুরোটা গিলে খেয়ে ফেলে। আসলে সেটা একটা পুরনো অ্যানাকোন্ডা ছিল, অর্থাৎ এমন এক ধরনের সাপ, যেই এই সাপকে দেখেছে সে আর কাউকে বলার মতন বাঁচতে পারেনি, কারণ তারা বেঁচে ফেরেনি। এমন এই সাপ প্রফেসরের পেছনেও দৌড়াচ্ছে, কিন্তু ঠিক তখনই হেলিকপ্টারের পাইলট তাকে দেখে ফেলে। সে তার হেলিকপ্টার নিয়ে ওড়ার ঝটপট করছিল। ওর আওয়াজ শুনে ওর দিকে আকর্ষিত হয়েছিল, যদিও উড়ে গেলে কিন্তু মাঝপথে পিরানা অ্যানাকোন্ডা ওকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়, যার ফলে ওই পাইলটের অবস্থা খারাপ হয়ে যায়। এই ঘটনা প্রফেসরের চোখে পড়ে। এখন ওর কাছে এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা রইল না, মানে ওকে কখনো না কখনো নিজের জীবন বাঁচানোর জন্য পুরো চেষ্টা করতে হবে, কিন্তু কতদিন বাঁচতে পারবে সেটা সময় বলবে। সিন কাট হয় পৌঁছায় এবং ফিক্সিং টিমের কাছে, যারা ওই জঙ্গলে এসে একটা মুভি শুটিং করলে এসেছে। ডিরেক্টর এই লোকেশনটা নিয়ে খুব খুশি ছিল, কারণ এই পর্যন্ত এখানকার কখনো কোনো সিনেমা করা হয়নি, আর সে প্রথম ডিরেক্টর হবে যিনি এই শুটিং করবে। এই দলের মধ্যে আমরা দেখি রোজ আর জ্যাককে, যারা খুব ভালো বন্ধু এবং একসাথে কয়েক সময় কাটায়। আসলে রোজ অনেক দিন ধরেই এখানে রিসার্চ করছে, কারণ একে বুঝতে পারি এখানকার এমন কিছু আছে যা কখনো কেউ দেখেনি, কারণ সে এই ব্রহ্মাণ্ডের একমাত্র প্রাণী যারা জঙ্গলের মিশ্রণে তৈরি, অর্থাৎ পুরানো আর অ্যানাকোন্ডার মিশ্রণে। জ্যাক ওদের কথায় বেশি মনোযোগ দেয় না, ওকে সব কিছু অবাস্তব কথা মনে হয়। এক সময় লিলি নামে এক মেয়ে ওদের কাছে এসে আর জিজ্ঞাসা করে লাইন মিটার কোথায়। সে বলে সেটা লের কাছে, কারণ গত রাতে শুটিং করেছিল। মেয়েটা সেটি নিতে চলে যায়। লাইন মিটার ঠিক মাটিতে পড়েছিল, ও সেটার দিকে ঝুঁকে পড়ে। তখন হঠাৎ করেই একটা বিশাল সাপ তার সামনে এসে দাঁড়ায়, যা সে আগে দেখেনি। দেখার পর তার চিৎকার পেয়ে যায়, কারণ সাপটা খুব বড় আর ভয়ঙ্কর লাগছিল। লিলি তখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেই সাপটি তাকে খেয়ে ফেলে। সাপটি হঠাৎ করে তার কাপড় কামড়ে ধরে, যার ফলে সে আর দৌড়াতে পারে না। তারপর কি হতে পারে, কিছুক্ষণ তার শেষ হয়ে যায়। অনেকজন মেয়েটার কাছে যারা এই ঝর্ণার গোসল করতে আসে, তখন সে পিছন থেকে এসে উপরে হামলা করে। এটা ঝটকার থাকে ফেলে। এমন কথার পর্যন্ত দুইজন মৃত্যু হয়ে পড়ে, কিন্তু এটা তো কেবল শুরু, কারণ সে সাপের লেপ কত বড়
কারণ সাপের লেপ যে কত বড় সে মাত্র 2 জন খেয়ে